না ট্রেনে করে যাচ্ছি। এই যে নমস্কার সবাইকে। আজকে আমরা যাচ্ছি ঘুরতে। কোথায় হঠাৎ করে প্ল্যানিং হয়েছে, কোথায় যাচ্ছি সেটা তো অবশ্যই দেখতে পাবেন। কিন্তু আমি মা আর নাফ যাচ্ছি। তো নাফ প্রচন্ড এক্সাইটেড আছে। আর কোথায় যাচ্ছি সেটা দেখতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে। আমরা তৎকালে টিকিট কেটে যাচ্ছি। তো দেখা যাক আমাদের জার্নিটা যেন ভালো হয়, ভালোভাবে যেন ঘুরে আসতে পারি। ঠাকুরের কাছে এদের প্রে করি। চলুন দেখা হচ্ছে তাহলে আপনাদের সঙ্গে। কোথায় যাচ্ছি সেইখানে গিয়ে আবার ভিডিও করবো। ফাইনালি আমরা ট্রেনে উঠে গেছি। প্রচন্ড দৌড়াদৌড়ি করে ট্রেনে উঠতে হয়েছে। মানে আমরা অনেকটা দূরে দাঁড়িয়েছিলাম। আর এই যে মা উপরটাতে বসে আছে, এই যে নাকশ। আর নাকশে কি দিয়ে বসাবো, তাই নাকশকে আমি ওর কপিগুলো নিয়ে এসেছিলাম। হোমওয়ার্কগুলো করবে বসে বসে। আর এত দৌড়েছি, মানে পুরো হাঁপিয়ে গেছি। প্রচন্ড দৌড়াতে হয়েছে। মানে কোথায় দাঁড়িয়েছিলাম। আর এখানে লেখাটাও যে আসে যে স্লিপার বা এসি, ওগুলো কিচ্ছু লেখা আসেনি কোনো সাইনবোর্ডে। আমরা পুরুলিয়া স্টেশন থেকে ট্রেনটা ধরেছি, পুরুষোত্তম এক্সপ্রেসে ধরেছি। কিন্তু এতটুকুনিও লেখা কোথাও নেই যে কোথায় দাঁড়াবে। জিজ্ঞাসা করে করে কেউ এদিকে বলছে, কেউ এদিকে বলছে। সেই ওই মাথা থেকে এই মাথা একদম পিছন দিকে আসতে হয়েছে। তো আমি যদি বা দৌড়াতে পেরেছি, মা পুরো একদম হাঁপিয়ে গেছে দৌড়াতে দৌড়াতে। যাই হোক, যাত্রা ভালো করে শুরু হয়েছে। সকালবেলা ভোরবেলা পৌঁছানোর কথা, তো অলরেডি কিছু মিনিট লেটে চলছে। আমরা পুরীতে নেমে গেছি। নেমে আমরা এখন অটোতে করে যাচ্ছি আমাদের হোটেলের দিকে। সেই প্ল্যাটফর্মে অনেকটা হাঁটতে হয়েছে। এখন যারাই পুরী স্টেশনে আসবে, এটা ভেবেই আসবে অনেকটা হাঁটতে হচ্ছে। হ্যাঁ, এই যে ওদিকে সমুদ্রটা পরে দেখাচ্ছি, পরে সমুদ্র দেখাবো। এখন আপাতত আমরা যাচ্ছি হোটেলের দিকে। এখানে কিন্তু গরম আছে, গরম আছে ভালোই। আর আমি তো আরো গরমে ঘেমে যাচ্ছি, এতগুলো লাগেজ টেনে টেনে আনতে। হোটেলে প্রায় চলে এসেছি। হোটেলে চাই করে টাকা দিকে না। আমরা এখন কোথায় যাচ্ছি? আমরা এখন বিচে যাচ্ছি। না, এই যে ফুল রেডি হয়ে চলে এসেছি। একটু সমুদ্রে স্নান টান করবো। আমরা হোটেলে ঢুকে একদম রেস্ট নিইনি, জাস্ট একটু জামা কাপড় চেঞ্জ করে আমরা চলে যাচ্ছি বিচে। কারণ কি, সমুদ্র দেখে কখনো হোটেলে বসে থাকা যায় না, তাই দৌড়ে দৌড়ে একদম বিচে যাচ্ছি। আমরা কোথায় এসেছি? ফাইনালি সকাল সকাল আমরা একটু রেস্ট না নিয়ে জামা কাপড় চেঞ্জ করে বাইরেই ধোসা পাওয়া যাচ্ছিল। খুব সুন্দর বেশ ধোসাগুলো। তো ধোসা খেয়েই আমরা চলে এসেছি সমুদ্রে এখন স্নান করতে। আর নাকশের আনন্দটা জাস্ট দেখো। নাকশ বলে
4:10 বাজে এখন। আমি অনেকক্ষণ ধরেই জেগে আছি, উঠছিলাম না কি আর একটু সময়টা যাক তারপরে উঠবো। এখন আমি এই যে আগে ব্রাশ করে নেব আর আস্তে আস্তে কথা বলছি, কারণ কি এই যে ঘুমোচ্ছে, মা আর ছেলে দুজনেই ঘুমাচ্ছে। আমি এখন ব্রাশ করে স্নান করে রেডি হয়ে যাব জগন্নাথ মন্দিরে, জগন্নাথ দেবের দর্শন করতে। আসলে মার নাক্সকে নিয়ে যাচ্ছি না ভোরবেলাতে, কারণ কি এখন প্রচণ্ড ভিড় থাকবে সকালের দিকটাতে। তাই জন্য আমাদের যিনি পান্ডা আছেন তিনি বারণ করলেন, তিনি বললেন মার নাক্সকে সন্ধ্যেবেলাতে 7টার পরে নিয়ে যেতে। তো সেই সময়টাতেই আমি নিয়ে যাব। এখন আমি সকালবেলা একটু মঙ্গল আরতির দর্শন ইচ্ছা আছে করার, যদি মঙ্গল আরতি হয়েও যায় তাহলেও একটু সকাল সকাল দর্শন করব, এটাই ইচ্ছা আছে। তো দেখা যাক কতটা ভিড় হয়, আমি নিশ্চয়ই দেখাবো। যদিও জগন্নাথ দেবের মন্দিরের ভিতরে ফোন অ্যালাউ নেই, তো যতটা ফোন নিয়ে যাওয়া যায় আমি ততটা ভিডিও করার চেষ্টা অবশ্যই করব। জয় জগন্নাথ। আমি রেডি হয়ে গেছি, এখন আমি বেরোবো। আমি একাই যাচ্ছি, আর আমার যিনি পান্ডা আছেন উনি বললেন যে আপনি চলে আসুন, ওখানে গিয়ে আপনার সাথে দেখা হবে। মন্দিরের মুখ্য দুয়ারে আমাকে যেতে বলেছে, মেন গেটটাতে। তো আমি এখন বেরোবো, বেরিয়ে অটো ধরবো, অটো ধরে তারপরে যাব। আমি একা আছি, ওই জন্য আপনাদের ফুল ড্রেসটা দেখাতে পারছি না, তাও এই যে। তো গিয়ে মন্দিরে গিয়ে দেখা হচ্ছে। শিব ঠাকুরের মন্দির হচ্ছে, তো যারা তোমরা পুরীতে আসো তারা অবশ্যই এই মন্দির দর্শন করবে। জগন্নাথ মন্দিরের হিস্ট্রিটা আমি পরে ডেসক্রিপশনে দিয়ে দেবো, বা তোমরা গুগলে গিয়েও সার্চ করে দেখতে পারবে। তো এই যে আমরা সমুদ্রের পাশ দিয়ে যাচ্ছি, সমুদ্রটা যদিও অনেক দূরে, বোঝা যাচ্ছে না এখান থেকে, হোয়াইট হোয়াইট চলে আসছে। ওই যে নাচ দাদা, নাচ সমুদ্রে যাবে বলে শুধু জেদ করছে, ওর শুধু কাছে সমুদ্রে যাবে বলে। চলো পরে দেখা হচ্ছে আবার। ওয়েদারটা কত সুন্দর, খুব ভালো লাগছে। আমরা চলে এসেছি শ্রী শ্রী লোকনাথ টেম্পল। ভালো করে পুজো হয়ে গেল আর ভালো করে দর্শনও হয়ে গেল, কারণ ফাঁকা ছিল, তাই খুব সুন্দর করে পুজো হয়ে গেল একদম শান্ত মাথাতে। এরপরে আমরা যাচ্ছি, দেখি জগন্নাথ মন্দির যদি খোলা থাকে তাহলে একটু জগন্নাথ মন্দির দর্শন করে আসব। তো এখানে বেশ খুব ভালো করেই দর্শন হলো। মন্দিরে দর্শন করার পর আমি চলে এসেছি সি বিচে আবার। এখানে প্রচন্ড হাওয়া দিচ্ছে, আর এখানে নাক সেই যে জাম্প করছে এখানে। তো এটা অনেক দূর থেকে দেখতে পেয়েছে, রোড থেকে দেখতে পেয়েছে, তখন থেকে বলছে মা জাম্প করবো। আর এই যে তার গাড়ি কেনাও কমপ্লিট, কিনে দেবো না কিছুতেই, কিন্তু কিনে দিতেই হবে আর কি। তো একটা গাড়ি কিনে দিলাম, এরপর আর কিনে দেবো না। মন্দিরে খুব সুন্দর দর্শন হয়েছে। মন্দিরে ঢোকার সময়তেই মোবাইল জমা নিয়ে নিয়েছিল, তাই জন্য আর মোবাইল দিয়ে ভিতরে ঢোকা হয়নি, আপনাদের দেখানোও যাবে না। কিন্তু কিছু জিনিস একান্তেই ভালো লাগে, তাই না? পুজোটা বিশেষিত, পুজো আচ্ছা মোবাইল নিয়ে ওইভাবে হয় না। আর আমার বেশ ভালো লাগলো পুজো করে, খুব ফাঁকা ছিল যেহেতু বিকেলবেলাতে গেছিলাম। এবারে একটু দেখি যাই, একটু বসি সি বিচে, একটু হাওয়া খাই, খুব সুন্দর লাগছে বেশ এখানে, দারুণ। মানে এইরকম জায়গা ছেড়ে সত্যি যেতে ইচ্ছে করে না। যাই তাহলে একটু বসি। হাই, স্মাইল করো। আমরা আবার রেডি হয়ে গেছি। আমরা কোথায় যাচ্ছি?
করতে? হ্যাঁ, আমরা রেডি হয়ে আবার টাটা যাবো। জাম্প করতে যাবো। ও ওয়াটারের ওখানে জাম্প আছে? ঠিক আছে, চলো তাহলে। দিদি বেবিও আসবে ওখানে? ও ঠিক আছে, চলো তাহলে আমরা জাম্প করতে যাই। আমরা আবার রেডি হয়ে গেছি, এই যে আমরা এবারে আবার যাচ্ছি। আজকে সন্ধ্যাবেলাটাই থাকবো, কালকে তো এই টাইমে বেরিয়ে যাব, আমরা স্টেশনের জন্য চলে যাব ট্রেন ধরতে। তো তাই জন্য আজকে একটু ঘুরে আসি, আর আজকে খাজাও নেওয়ার আছে। এখানকার কাকাতুয়া আর নৃসিংহ শুনেছি খুবই বিখ্যাত দোকান, তো ওই কাকাতুয়ার কাছেই যাওয়ার ইচ্ছা আছে। তো দেখি কিরকম হয় ওখানকার খাজা, গিয়ে তারপরে দেখছি। জয় জগন্নাথ করে দাও না, নমো নমো করে। দাদা